হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে আমি ইফতারি দিব। এর আগেও দিয়েছি যে ভাজা পোড়ার যে আইটেমগুলো আছে ফল ফ্রুট দিয়ে সেই ইফতারিটা আমি দিয়েছি। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, করে আমি আমার যে প্রতিবেশী আছে সবাইকে আমি ইফতারি দিব। তো আমি এখানে 5টা মুরগি রান্না করে নিচ্ছি, আর আমি সাথে দিব 2 কেজি চাল। তো আমি মুরগিটা আগে সুন্দর করে রান্না করে নিচ্ছি। বিরিয়ানি মশলা আর যা যা মশলা লাগে সমস্ত মশলা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। রান্না একদম শেষের দিকে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দেয়া আছে ব্যালেন্সের জন্য একটু চিনি দিতে হয়। আর নামানোর আগ দিয়ে একটু ঘি, একটু কেওড়া জল এগুলো দিয়ে আমি চিকেনটা রান্না করে নিলাম। চিকেনটা আমার রান্না শেষ। এটা আসলে পুরা ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, তার জন্য আমি একদম শর্ট করেই বললাম। তারপরে আমি এখানে চালটা আগে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি একটু চালটা ভেজে নিব। চালটা ভেজে নিলে পোলাওটা একটু মানে ঝরঝরা হয়, খেতে ভালো লাগে আর কি। আমি সবসময় এভাবে রান্না করি, পোলাওর চালটা একটু ভেজে নিই। তো আজকে আমি ভেজে নিচ্ছি। আর আমি একটু দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি পোলার মধ্যে বা বিরিয়ানিতে। যে রান্নাটা দুধ একটু বেশি দিলে এটা টেস্টটা একটু বেশি ভালো হয়। তো ওখানে আমি দুধ দিয়ে নিয়েছি। আমি চিকেনটাও দুধ দিয়ে রান্না করেছি, তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে আমার যে রান্না করা চিকেন ছিল সেই চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ঢেকে রান্না করে ফেলবো। তো প্রতিবেশী যারা আছে তাদেরকে তো আসলে কম বেশি একটু ইফতারি দিতে হয়, রোজার দিন না দিলে হয় না। তো আমি এখানে শুধু যে বিরিয়ানি দিব তা না, বিরিয়ানির সাথে আমি এখানে কাবাব করেছিলাম, এটা বিফ কাবাব, তারপরে খেজুর ছিল, সালাদ ছিল, তারপরে ডিমও দিয়েছিলাম। যে শুধু বিরিয়ানি দিলে কেমন হয়, সাথে ডিমও ছিল, যাতে মানে মানে খেতে বসলে একটু তৃপ্তি সহকারে খেতে পারে যাকে দিব। তো এখানে আমি প্লেটগুলো রেডি করে নিচ্ছি। আমি প্লেটে করে দিচ্ছিলাম, যে মানে প্লেটে করে দিলে আর কি সুবিধা হয়, প্রত্যেকটা আইটেম একটু ইজিলি ভাবে দেওয়া যায়। তো সেইভাবে আমি প্রত্যেকটা প্লেট এইভাবে রেডি করছিলাম। আর আমাদের যে ইয়াকুব সাহেব আছে ওকে দিয়ে আমি সব বাসায় পাঠিয়ে দিচ্ছিলাম। একটা একটা করে আমি প্লেট সাজানোর পরে সবাইকে এইভাবে দিয়েছিলাম। তো রোজার দিনে আসলে সবাইকে এইভাবে দিলে নিজের কাছেও অনেকটা ভালো লাগে। আমি প্রত্যেক রোজায় চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী সবাইকে একটু দিতে। আমি এখানে দিয়েছি, আমি বাড়িতে গিয়েও দিব। আর আপনাদের আশেপাশে যারা আছে আপনারাও চেষ্টা করবেন সবাইকে যার যার সাধ্য অনুযায়ী এইভাবে ইফতারি দিতে। আল্লাহ সবার ভালো করুক।